বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল বলে যে বিএনপির মধ্যে গণতন্ত্র নেই, সেটি আমরা ইতিমধ্যে প্রমাণ করতে সক্ষম হয়েছি। সারা বাংলাদেশ ব্যাপী, দেশব্যাপী এই নির্বাচনগুলোকে আপনারা নিশ্চয়ই জানেন যে গণতান্ত্রিক ধারায় পার্টি তার নেতা নির্বাচন করছে। তো সেই আঙ্গিকে আপনারা জানেন যে বাংলাদেশের অনেক জেলায় এই তৃণমূল পর্যায়ে ব্যালটের মাধ্যমে কর্মীদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন হয়েছে। আমাদের যশোরেও ঠিক একই প্রক্রিয়ায়, একই পদ্ধতিতে এগুলো অনুসরণ করে। আমাদের জানেন ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, কিছু জায়গায় বিভাজন, কিছু ইয়ের কারণে, দ্বিধাদ্বন্দ্বের কারণে হয়তো অনেক জায়গায় পারিনি, কিন্তু সিংহভাগ জায়গায় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন কমিটিও নির্বাচন করেছি। তো তারই ধারাবাহিকতা থানা এবং পৌর নির্বাচন হয়েছিল। আজকের প্রেক্ষাপটে আমাদের জেলার যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী একটা পার্টির মধ্যে অনেক নেতা আছে। সভাপতি হওয়ার জন্য এই পার্টিতে অন্তত 2-5 জন আছে। কিন্তু সবাই তো হতে পারবে না। যাকে হোক একজন দায়িত্ব নেবে, এখানে নির্বাচিত শুধু না, কর্মীরা এখন দায়িত্ব দিয়েছেন, ইনি দায়িত্ব পালন করবেন। আমি মনে করি আমি সার্টেন সময়ের জন্য এই পার্টির সভাপতির দায়িত্ব পালন করব। আমি এখানে একজন অভিভাবকের ভূমিকা থাকতে হবে আমাকে। সেই কারণে পার্টির মধ্যে চিন্তার পার্থক্য থাকবে, বিভাজন থাকবে, মতের পার্থক্য থাকবে, তা সকলকে সমন্বয় করে নিয়ে চলাই একজন অভিভাবকের দায়িত্ব। আমি মনে করি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করবো। আর আপনারা জানেন যে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট আজকে 5ই আগস্টের পরে যে রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, তাতে আমরা জাতীয়তাবাদী দল এই আন্দোলন তো মাত্র 2-1 মাসের মধ্যেই পরিসমাপ্তি ঘটেনি। একটা দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে দিয়ে আমরা এসেছি। আমরা দীর্ঘ পথে লড়াই করতে যে আমাদের অনেক রাজনৈতিক বন্ধুরা জীবন দিয়েছে, অনেকে আত্মহতি দিয়েছে, অনেকে গুম হয়েছে, অনেক লক্ষ প্রায় 6 লক্ষ রাজনৈতিক কর্মী, আমাদের প্রায় 60 লক্ষ রাজনৈতিক কর্মী আমাদের, আপনারা জানেন যে বিভিন্ন মামলায় আক্রান্ত হয়ে কারারুদ্ধ হয়েছে, কারাগার থেকে মুক্ত হয়েছে। এরকম একটা বৈরী পরিবেশের মধ্যে দিয়ে আমরা রাজনীতি করেছি। আজকে আপনার যে গণতান্ত্রিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা মনে করি আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা রাষ্ট্র পরিচালনা করছে। আমরা মনে করি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করতে খুব সফল হয় না যদি গণতান্ত্রিক ধারা না আসে। আমরা সেই জন্য মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে একটি নির্বাচন হওয়া জরুরি, যে নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এবং একটা জনগণের সরকার গঠিত হবে, যারা বাংলাদেশের মানুষের, জনগণের অধিকার এবং সমস্যা সংকট সম্পর্কে যারা অবহিত আছে, তারাই আগামী দিনে এই সমস্ত সংকটগুলো সমাধান। আর যেটা আসছে যে আপনারা জানেন সংস্কারের কথা বলছে, সংস্কার তো একদিনে হয় না, বিভিন্ন প্রেক্ষাপটের সংস্কার হয়, পরিবর্তন হয়। আপনি জানেন যে আজকের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, একসময় বাংলাদেশ কেন পৃথিবীব্যাপী একরকম পদ্ধতিতে চলতো। আজকে ইলেকট্রনিক্স মিডিয়া আসছে, আজকে আপনার কম্পিউটারের প্রসার ঘটেছে, আর ইন্টারনেটের প্রসার ঘটেছে। তার মানে এখন আপনাকে ওই ধরনের সংস্কার যেতে হবে। একসময় যখন আমরা অ্যানালগ পদ্ধতিতে চলেছি, এখন অ্যানালগ পদ্ধতি চলছে না। বাস্তবতার নিজেকেই সংস্কারের পরিবর্তন হয়। তা আজকে যে সরকার রাষ্ট্র ব্যবস্থা যে মেরামতের যে কথা আমাদের জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান দিয়েছেন 23 সালে, 22 সালে দিয়েছে, আপনি জানেন। সেখানে তিনি বলেছেন যে 31 দফা বাস্তবায়ন করতে পারলে এদেশে বাংলাদেশের মানুষের অর্থনীতি মুক্তি আসবে, এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী সকলের যে সংকট আছে, সেই সংকটগুলো, যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান হবে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে। এই পথ ওখানে বিস্তৃত রেখা আছে। আর আপনারা জানছেন যে আগামী দিনে যে একটা নির্বাচনের যে পথ, সে পথটা আমরা মনে করি খুব সহজতর নয়। বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। আর রাজনীতি কি স্থায়ী কেউ বন্ধু হয় না, স্থায়ী কেউ শত্রু হয় না। আজকে যে আমাদের সঙ্গে মিত্র ছিল যারা, আজকে তারা আমার প্রতিপক্ষ হয়তো আপনারা দেখছেন। কিন্তু একটা পথে যে নির্বাচনের প্রক্রিয়া যে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করবেন, যেটা আমি এখনই ভবিষ্যৎবাণী বলতে পারি। আমি রাজনৈতিক একজন কর্মী হিসাবে আমার অভিজ্ঞতার আলোকে বলি যে আজকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নির্বাচনকালীন সময় থাকবে না, আমি মনে করছি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো একটি রাজনৈতিক সংগঠন, বহুবার রাষ্ট্র ক্ষমতায় গেছে। আমি মনে করি যে নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে জনগণের এখন স্বতঃস্ফূর্ত আমাদের প্রতি সমর্থন আছে। ভোট হলে পরে মানুষ আমাদেরকে ভোট দেবে এবং আমরা প্রত্যাশা করি আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশের রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করতে পারবো এবং জনগণের খাদেম হিসাবে ভূমিকা রাখতে পারবো।